الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وأزواجه وذرياته وفي أهل بيته وعلماء أهل سنته أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته مولانا محمد وعلى سيدنا প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না সুবহানাল্লাহ আরেকটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ প্রিয় নবী নূর নবী রহমতেরি খাজিনা তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না দয়া করে দিও দেখা আমারি মরণ বেলায় তোমার দিদার পেলে মোরা আর কিছু তো চাহি না আল্লাহুম্মা মোহাব্বতে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরের মদিনা আমরা কেমনে যাব জানি না বলুন বহু না আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়াল আল্লাহ দয়া আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইলাহা লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া কাদরিয়া চিশতিয়া তরিকার ইমাম ও আউলিয়া কেরামের ইসরা সওয়াব উপলক্ষে 13তম আজিমুশ শান ওরস মাহফিল, সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যিনি আখিরি মুনাজাত করিবেন, এই দরবার শরীফে যিনি দায়িত্ব আছেন, অলিপুর গ্রামের রৌনক, কথা বলেন ঠিক কিনা? অলিপুর গ্রামের গর্ব শায়েখে তরিকত শাহ সুফি হযরত মাওলানা কারি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব উপস্থিত আছেন। দিদার উলামায়ে কেরাম, ইতিমধ্যে অনেক উলামায়ে কেরামগণ আলোচনা করেছেন, আরো অসংখ্য উলামায়ে কেরামগণ বিশ্রাম করতেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? একটা দরবারে আলেমের আনাগোনা তখনই হয় যখন দরবারটা হক হয়, কথা বলেন ঠিক কি? কারণ আলেম ওলামারা যেমন তেমন দরবারে যাবেন, ঠিক কিনা বলেন? যিনি এই দরবারের দায়িত্ব আছেন তিনিও একজন আলেম। তিনি কি? আর আলেমের কাছে আলেম আসবে, এটাই স্বাভাবিক। এটা কি স্বাভাবিক? এই অলিপুর দরবার শরীফের যিনি গদ্দিনিসীন, যিনি দায়িত্বে আছেন, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব কারি বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদি সাহেব। ওনার সাথে আমার একটা রুহানি সম্পর্ক আছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ উনি যার থেকে খেলাফত প্রাপ্ত হয়েছেন, তিনি আমার দাদা হুজুর শাহ সুফি খাজা কারি আব্দুল আজিজ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন। সুবহানাল্লাহ। মানে বাহাউদ্দিন সাহেবের পীর সাহেব হুজুর। তার মানে ওনার সাথে আমার সম্পর্ক আছেনি? আছেনি? ইনশাআল্লাহ সম্পর্ক কিয়ামত পর্যন্ত থাকবে, দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। সুবহানাল্লাহ বলেন। পীর আর মুরিদের সম্পর্ক কি দুনিয়ায় না আখিরাতেও আছে? দুনিয়াতেই না আখিরাতেও আছে। পীর মুরিদের সম্পর্ক দুনিয়ায় যেমনি ভাবে থাকবে, আখিরাতেও থাকবে, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া নশ্বর, কিয়ামত হয়ে যাবে, এই দুনিয়া থাকবে না, এই দুনিয়ার সম্পর্ক কোনো কিছু থাকবে না। হাসরের ময়দানে সবাই নফসি নফসি বলবে। ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, কিন্তু মুর্শিদ তার মুরিদকে ঠিকই চিনবে। কোন সুবহানাল্লাহ। এই সম্পর্ক ধরে রাখার দরকার আছে কিনা? মুর্শিদ আপনার দুনিয়া তো আপন, আখিরাত, দুনিয়া তো আপন, আখিরাতে পীর ছাড়া কোনো গতি, মুর্শিদ ছাড়া কোনো গতি
হাসরের ময়দানে সবাই আপন আপন মসজিদের সাথে উঠবে। আর একটা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপন আপন কার সাথে উঠবে? মসজিদ হতে হবে হক, হক্কানি মোকাম্মেল। কথা বলেন ঠিক কিনা? এমন একজন মসজিদ পেয়েছেন যিনি শরীয়ত, তরিকত, হাকিকত সব দিক দা কামেল মোকাম্মেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই বলেছি ওলেপুর গ্রামের রৌনক গর্ব। যাই হোক, পেয়ারা হাজিরিন, উলামে কেরাম অনেক আলোচনা করলে অনেক সময়ের দরকার, তারপরও আমি আপনাদের সামনে কিছু টাচ করব। এই মাসটা হচ্ছে রজব মাস। কিসের মাস? রজব, শাবান, রমজান। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? রজব মাস হচ্ছে আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। শাবান মাস হচ্ছে নবীর মাস, আর রমজান মাস হচ্ছে নবীর উম্মতের মাস। সম্পর্ক আসেনি? একটা মাসের সাথে আরেকটা মাসের সম্পর্ক আছে। খেয়াল করবেন কথাগুলো। আমরা মুসলমান, আমরা এমনও অনেক মুসলমান আছি আরবি 12টি মাসের নাম আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? আরবি বছরের মাস শুরু হয়, বছর শুরু হয় মুহররম মাস দিয়ে। বছর শুরু হয় কোন মাস দিয়ে? শেষ হয় জিলহজ মাস দিয়ে। কি মাস দিয়ে? মুসলমানদের আরবি প্রত্যেকটি মাসের নাম জানা খুবই দরকার, কারণ আরবি প্রত্যেকটা মাসের সাথে মুসলমানদের সম্পর্ক আছে। কোন সুবহানাল্লাহ। এই মাস রজব মাস আল্লাহর মাস কেন বলা হয়েছে জানার দরকার আছে কি নাই? আছে কি নাই? কারণ এই মাসেই, রজব মাসেই 27 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে মেরাজ করেছেন। আর একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহকে স্বচক্ষে দেখে নাই। একমাত্র যিনি স্বচক্ষে, যিনি সরাসরি আমার আল্লাহকে দেখেছেন, তিনি হলেন আপনি আমার কামলিওয়ালা নবী। কোন সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি দিদার দেই নাই। একমাত্র যাকে দিয়েছেন তিনি আপনি আমার নবী। মূসা নবী আল্লাহর কাছে আবদার করেছিল, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। কি চাই? ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি মূসা, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না। মূসা নবী যখন বারবার আল্লাহর কাছে আবদার করে, ওগো আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ বারবার না করে দেয়। এক পর্যায়ে আল্লাহ মূসার প্রতি মেহেরবান হয়ে, মূসার প্রতি দয়াশীল হয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে বলে দিলেন, যাও মূসা, তুর পর্বতে গেলে তুমি আমাকে দেখতে পাবে। মূসা নবী কোন সাধারণ নবী ছিল? মূসা নবীর উপাধি হচ্ছে কালিমুল্লাহ। কালিমুল্লাহ তিনি যিনি আল্লাহর সাথে কথা বলেন। সুবহানাল্লাহ। আসতে বলছেন। আল্লাহর সাথে কথা বলাটা কি সাধারণ কথা? সাধারণ কথা? মূসা নবী যখনই তুর পর্বতে যাইতেন তখন আল্লাহর সাথে কথাবার্তা বলতেন, আল্লাহকে প্রশ্ন করতেন, আল্লাহ প্রশ্নের উত্তর দিতেন, আল্লাহকে জিজ্ঞেস করতেন, আল্লাহ বলতেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মূসা যাও, তুমি তুর পর্বতে গেলে আমাকে দেখতে পারবে। তাফসীরের মধ্যে পাওয়া যায় ওই তুর পর্বতটাকে
70,000 পর্দা দিয়ে ফেরেশতারা বেষ্টনী করেছিল। কয় হাজার? 70,000 পর্দা দিয়ে ওই তুর পর্বতটাকে ফেরেশতারা বেষ্টনী দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের সামান্য নূর মুবারক যখন তুর পর্বতের মধ্যে ছেড়ে দেওয়া হলো, মূসা নবী আল্লাহকে কি দেখবে? আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে মূসা নবী বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় মূসা নবী 40 দিন পর্যন্ত বেহুশ ছিলেন। কয় দিন? 40 দিন। প্যারে হাজিরিন, মূসা নবী 40 দিন পর্যন্ত বেহুশ, আল্লাহকে দেখতে পারেনি। কিন্তু আমার নবী সরাসরি আমার আল্লাহকে দেখেছেন। আমরা সেই নবীর উম্মত। আমরা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মেরাজ করিয়েছেন এই মেরাজের মধ্যে 27 তারিখ রাতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন রাত্রি বেলায় মেরাজ করিয়েছেন, দিনে না করিয়ে রাত্রি বেলায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার নবীকে কেন মেরাজ করিয়েছেন? এর কারণ আছে কি নাই? মেরাজ তো দিনও করাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে দিনের কথা না বলে রাতের কথা কেন বলেছেন? অবশ্যই এর কারণ আছে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছুর উপর, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের উপর সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে কেউ সর্বশক্তিমান আছে? হবে আর? আল্লাহ রাত্রিবেলায় আমার নবীকে মেরাজ করিয়েছেন। এটা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে একজন আছেন, ওনার উপরে যার কেউ নাই, এটাই উনি বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরবি মাসের 27 তারিখ রাত, অন্ধকারের রাত। কথা বলেন ঠিক কিনা? আরবি মাসের 27 তারিখ রাত অমাবস্যার রাত। ঠিক কিনা বলেন? চন্দ্র মাস কিন্তু প্রথম 14 দিন থাকে সূর্যের আলো আর চন্দ্রের আলো। কথা বলেন ঠিক কিনা? প্রথম 14 দিন চাঁদের আলো দেখা যায় না, এর পরের 14 দিন কিন্তু অন্ধকার দেখা যায়। কি দেখা যায়? এই 27 তারিখের রাতটা হলো ঘোর অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন 27 তারিখ এই অন্ধকার রাতে আমার নবীকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, লা মাকানে নিয়ে আমার নবীর সাথে কথাবার্তা বলেছেন। সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ তার হাবিবকে আল্লাহর বাড়িতে নেবে, এই জন্য চন্দ্র সূর্যের আলোর কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? চন্দ্র সূর্যের আলোর কোনো প্রয়োজন নাই। চন্দ্র সূর্যের মুখাপেক্ষী আমার নবীজি নয়, বরং চন্দ্র সূর্য আমার নবীর মুখাপেক্ষী। চন্দ্র সূর্য আমার নবীর কথা শুনে কি শুনে না? আওয়াজ করে বলেন, শুনে কি শুনে না? নবী যখন আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ 2 টুকরা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবী যখন আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ 2 টুকরা হয়ে যায়। হয়েছে কিনা? হয়েছে কিনা? তো চাঁদ আমার নবীর কথা শুনে কি শুনে না? সূর্য শুনেনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উরু মুবারকের মধ্যে আমার নবীজি যখন উরুর মধ্যে যখন আমার নবীজির মাথা মুবারকে ঘুমাচ্ছিলেন, তখন আসরের সময় গিয়ে মাগরিবের সময় হয়ে গেল। আসরের সময় গিয়ে কি সময় হলো? মাগরিব। নবীজি ঘুম থেকে উঠলেন, ওঠার পর দেখলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ। মনটা কি খারাপ? তখন নবীজি আলীকে জিজ্ঞেস করলো, হে আলী, তোমার মনটা খারাপ কেন? আলী বলল, ইয়া রাসূলুল্লাহ,
আপনি তো আমার উরুর মধ্যে আপনার মাথা মোবারক রেখে ঘুমাচ্ছিলেন, আপনাকে আমি জাগাই নাই, কিন্তু আপনি ঘুমাচ্ছিলেন এই সময়ে আসরের নামাজের সময় চলে গেছে, আসরের নামাজটা আমি পড়তে পারিনি, এই জন্য আমার মনটা খারাপ। নামাজ পড়ার দরকার আসেনি? আসেনি? সাহাবীরা নামাজ পড়ছেনি? নামাজ ছাড়া কোনো তরিকত আছে? নামাজ ছাড়া কোনো মারিফত আছে? যেই ব্যক্তি বলে নামাজ ছাড়া মারিফত আছে, যেই ব্যক্তি বলে আমরা নামাজ লাগে না, আমরা এমন মারিফত করি যে এই মারিফতের মধ্যে নামাজ নাই, নিঃসন্দেহে ওই লোক বন্ড, এর ফিরো বন্ড। কথা বলেন ঠিক কিনা? নামাজ ব্যতীত কি নাই? মারিফত নাই। নামাজ ব্যতীত কোনো তরিকত নাই। যার নামাজ নাই আর কিচ্ছু নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ ছাড়া কিচ্ছু আছে? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া প্রত্যেকটা তরিকার সবক নামাজ পড়া না পড়া, নামাজ পড়ে না পড়ে। কোন ব্যক্তি যদি নামাজ না পড়ে পীরের কাছে গিয়ে সবক শেখার বউ, ও পীরের কাছে মুড়ি দিলাম, কিচ্ছু পাইলাম না। আরে বেটা, আগে নামাজটা তো ঠিক করো। কথা বলেন ঠিক কিনা? ও বাজান মুড়ি দিলাম, অনেকদিন কিচ্ছু দিয়েছেন না। যখন বললাম যে বাবা নামাজটা 5 ওয়াক্ত পড়ুন, ও না বাজান এটা তো পড়তারি না, মাঝে মধ্যে শুক্রবারে যাই, মাঝে মধ্যে কই যা। এখন 5 ওয়াক্ত নামাজ নাই, তারিখে সবক দেওয়া যাবে? সবক দেওয়া যাবে? মুর্শিদের কাছে হাত দিয়েছেন, যে মুর্শিদ পেয়েছেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত উভয় দিকে কামেল। সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের কাছে যেতে হবে, কি করতে হবে? মুর্শিদের কাছে না গেলে পাবেন, উস্তাদের কাছে না গেলে শেখা যায়, উস্তাদের কাছে না গেলে শেখা যায়। যেই কথা বলছিলাম পেয়ারা হাজিরিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য মনটা খারাপ, নামাজ পড়তে পারছি না। তখন আমার নবী বলেন, হ্যাঁ আলী, তুমি কি আসরের নামাজ পড়তে চাও? সুবহানাল্লাহ। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজটা পড়তে চাই। তখন নবী বলেন, তুমি চিন্তা করো না, আমি সূর্যকে আবার আসরের জায়গায় এনে দিচ্ছি, তুমি আসরের নামাজ আদায় করে নাও। সুবহানাল্লাহ। নবী সূর্যকে হুকুম করতে দিলে হলো, সূর্য আবার আসরের ওয়াক্তে চলে আসলো। বলেন না সুবহানাল্লাহ। সূর্য আমার নবীর কথা শুনে কি শুনে না? চন্দ্র সূর্য আমার নবীর কথা শুনে। চন্দ্র সূর্যের মুখাপেক্ষী আমার নবীজি নয়, বরং চন্দ্র সূর্য আমার নবীর মুখাপেক্ষী। এই জন্য আল্লাহ বলেন, আমি আমার বন্ধুকে আমার বাড়িতে আনবো, আমি আমার বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করব, আমি আমার বন্ধুর সাথে প্রেমের আলাপ করব। এই জন্য চন্দ্র সূর্যের আলোর কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোর অন্ধকারে আমার নবীকে মেরাজ করিয়েছে। পেয়ারা হাজিরিন, এমন নবীর উম্মত আমরা, এমন নবীর, যেই নবীর শান বলে শেষ করা, আমরা নবীর শান কইয়া শেষ করতারি না। আর কিছু সংখ্যক আলেম আছে নবীজিরা রাখাল বলে, বলে না নাউজুবিল্লাহ। আবার দেখবেন এদের ওয়াজে মানুষও বেশি, কথায় কথায় ইংলিশ বলে, কথায় কথায় কি বলে? ইংলিশ তো খ্রিস্টানরাও বলে। কথা বলেন ঠিক কিনা? ইংলিশ কইলি কি তিনি নবীর আশেক, নবীর প্রেম যার নাই, নবীর প্রেম যার অন্তরের মধ্যে নাই, নবীর মহব্বত যার অন্তরের মধ্যে নাই, সে ইংলিশ বললেই কি আর আলেম হইলেই কি? কথা বলেন ঠিক কিনা? নবীর প্রেম ছাড়া ইমানদার হওয়া যাইব? নবীকে যদি ভালোই বাসেন, নবীকে যদি মহব্বতই করেন, নবীকে রাখাল বলা যাবে? রাখাল বলা যাবে? আমার নবীকে রাখাল বলে। আচ্ছা, এখানে যারা আজকে আছেন উপস্থিত, আপনাদের গরু আসেনি? অনেকের একটা গরু আছে, অনেকের 2টা আছে, অনেকের আবার 5টা গরু আছে, ঠিক না? যার 5টা গরু আছে, সে যদি আগামীকাল গরুগুলাকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে নিয়ে যায়, কি নিয়ে যায়? মাঠে নেওয়ার পর যখন কোনো ব্যক্তি আপনাকে ডাক দিবে, এই রাখাল তুমি এদিকে আসো, তখন ওই লোকটা খুশি হইব না তার রাগ উঠবে? কথা বলেন ঠিক কিনা? খুশি উঠবো না রাগ উঠবো? তার প্রতি খুশি হবে না তার রাগ উঠবে? কারণ ওই রাখালের তো একটা নাম আছে। কথা বলেন ঠিক কিনা? সে গরু নিয়ে যাওয়ার পর যদিও তাকে রাখাল বলা যায়, তারপরে তাকে রাখাল বললে ওই লোকটা রাগ হবে। কথা বলেন ঠিক কিনা?
ইমন রাগর তারে ফাজুন দিয়ে বাড়িও দিতে পারে। ফাজুন দিয়ে কি দিতে পারে? যে আমার নাম তেতে আমার রাখাল ডাকো, অত বড় সাহস দিতে পারেনি। এরকম কিন্তু হয়, যারা গরু রাখে এরা কিন্তু রাগ একটু বেশি থাকে, কারণ সারাদিন রোদের মধ্যে থাকে তো। কথা বলেন ঠিক কিনা? যদি মনে করে নেই রাখাইলে টাখাইলেকে ডাক দিতে, এর খাম সাইবি লইব, এর কাম রাখবো। গরু রাখার সত্য তাকে রাখাল বলে সে কষ্ট পাবে, আপনার প্রতি রাগ হবে। আমার নবী যদিও মেষ চড়াতেন, কিন্তু আমার নবীকে রাখাল বলা। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা, হে ঈমানদারগণ তোমরা আমার নবীকে রাখাল বলিও, তোমরা আমার নবীকে খারাপ নামে ডাইকো না। ওয়াকুলু উনজুরনা, বরং বলো হে আল্লাহর নবী আপনি আমাদের প্রতি দয়ার নজর দেন। দয়ার কি দেন? নজর দেন, মায়ার নজর দেন। এইভাবে ডাকো নবীকে। নবীর বিষয়ে যখন কথা বলবো, যে কোনো আলেম হোক, যে কোনো মৌলবী হোক, যে কোনো ব্যক্তি হোক, নবীর বিষয়ে যখন কথা বলবে তখন সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। কারণ একটি কথা বলার কারণে যদি নবীর সামনে বেয়াদবি হয়ে যায়, সাথে সাথে তোমার ঈমানটা চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলার কারণে নবীর সামনে যদি গুস্তাখি হয়ে যায়, ঈমান থাকবে? ঈমান থাকবে। আবার যদি সেটা আলেম হয় তো আর এর ঈমান আওয়াজ হইব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর বিষয়ে কথা বলতে গেলে সাবধানতা অবলম্বন করে কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীকে নিয়ে সমালোচনা জায়েজ না হারাম? সমালোচনা জায়েজ না হারাম? নবীকে নিয়ে কোনো প্রকার সমালোচনা করা যাবে না। আনতাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন। নবীকে নিয়ে যে ব্যক্তি সামান্য সমালোচনা করবে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান করেছে, সদকা করেছে, যা কিছু করেছে সবকিছু বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহু আকবার। আমরা নবীকে ভালোবাসি কিনা? নবীকে মহব্বত করি কিনা? নবীর মহব্বত আমাদের অন্তরে আসেনি? আশিকের রাসূল আমরা যখন নবীকে নিয়ে কোনো প্রকার বাজে মন্তব্য করব, তখন আমাদের অন্তরে সয় না। কথা বলেন ঠিক কিনা? অন্তরে কি হয় না? সয় না। এখন নবীর পক্ষে কথা বললে, ওলি আল্লাহদের পক্ষে কথা বললে মামলা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? মামলা করে দেয় না? করে দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামকে, উলামায়ে কেরামগণের কণ্ঠকে স্তব্ধ করার জন্য বাতিল ফেরকারা ষড়যন্ত্রের নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা জানে না আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি উলামায়েগণ জীবন দিবে তবু নবুর অপমান সহ্য করবে না। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বললে চুপ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মামলা, হামলা, হুমকি এইগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ ভয় করে। প্রিয় হাজিরিন, যে কথা বলেছিলাম, এই রজব মাসে আমার নবীর সাথে আল্লাহ মেরাজ করেছেন। কোন সুবহানাল্লাহ। স্বপ্নে না সরাসরি? স্বপ্নে না সরাসরি? অনেকে আবার সরাসরি মানে না, অনেকে কি করে না, আবার অনেকে নবীজির মেরাজই বলেন না। নাউজুবিল্লাহ বলবেন না? অনেকে নবীজির মেরাজই মানে না। মেরাজ যে ব্যক্তি নবীজির অস্বীকার করবে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? আর মেরাজ যে ব্যক্তি মানবে, আমার নবী নূর, সেটা মানতে হবে। আমার নবী হাজির নাজর, সেটা মানতে হবে। আমার নবী ইলমে গায়েব জানেন, সেটা কি করতে হবে? এইটার একটার ভিতরে সব আছে। একটার ভিতরে কি আছে? একটার ভিতরে কি আছে? সব আছে। নবীজি ঘুমাচ্ছিলেন ওনার চাচাতো বোন উম্মে হানির ঘরে। জিবরিল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমি জিবরাইলকে পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকে রাতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করতে চান। কি করতে চান?
আস্তে করে মূসাকে সাক্ষাৎ দিলেন, তখন মূসা আল্লাহর নূরের তাজাল্লি সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেছে। কি হয়ে গেছে? আর আমার আল্লাহকে দেখার, আমার নবীকে দেখার জন্য আল্লাহ স্বয়ং পাগল হয়ে, আল্লাহ স্বয়ং ব্যাকুল হয়ে, আল্লাহ স্বয়ং দেওয়ানা হয়ে জিব্রাইলকে পাঠাইতে, জিব্রাইল যাও, আজকে রাতের মধ্যে আমি আমার বন্ধুকে দেখতে চাই। বন্ধু তার বন্ধুকে দেখবে, আল্লাহ তার হাবিবকে দেখবে। দাওয়াত পাঠাইছে জিব্রাইলকে দিয়া, আমার নবী কি মানা করতে পারে? পারে? নবীজি দাওয়াত গ্রহণ করলেন, বুরাকে উঠলেন। কোথায় উঠলেন? বুরাকে উঠলেন। মেরাজ শুরু হয়েছে বাইতুল্লাহ শরীফ থেকে, কাবা শরীফ থেকে। আপনার সফর শুরু হয়েছে কাবা শরীফ থেকে। আমার নবীজি যখন বুরাকে উঠলেন, সেই বুরাক গিয়ে থামলেন মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস। কোথায়? ফিলিস্তিন মসজিদের নাম হলো মসজিদে আকসা। এই মসজিদ নিয়ে মুসলমানদের যুদ্ধ হইতেছে কিনা, চলে কিনা? নবীজি ওই মসজিদে গেলেন, সেখানে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে আছে আমার নবীর পেছনে নামাজ পড়বে বলে। আর আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। সেখানে সমস্ত নবীগণ দাঁড়িয়ে আছে, আমার নবীর পিছনে নামাজ আদায় করবে। আমার নবীজি সমস্ত নবীগণের, সমস্ত রাসূলগণের ইমামতি করেছেন। ওই দিন থেকে নবীর উপাধি হয়ে গেল ইমামুল আম্বিয়া। ওই দিন থেকে নবীর উপাধি হয়ে গেল সাইয়্যিদুল মুরসালিন। নবীগণের নবী, রাসূলগণের, নবীগণের নবী, রাসূলগণের রাসূল। নবীজি সমস্ত নবীগণের ইমামতি করে আমার নবীজি আবার মসজিদে আকসা থেকে রওনা হলেন প্রথম আসমানের দিকে। কোন আসমানের দিকে? প্রথম আসমানের দিকে। প্রথম আসমান কি সহজ? প্রথম আসমান কি সহজ যাওয়াটা? নবীজি প্রথম আসমানে গেলেন, সেখানে গিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। সুবহানাল্লাহ। ওনাকে সালাম দিলেন, সালামের পর কালাম করলেন। দ্বিতীয় আসমানে হযরত ঈসা নবীর সাথে আবার সাক্ষাৎ হলো, সেখানে ঈসা নবীর সাথে সালাম করলেন, সালামের পর কথাবার্তা বললেন। আবার তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলেন। সুবহানাল্লাহ। তিনটা আসমানে কয়জন নবীর সাথে সাক্ষাৎ করছে? কয়জন নবীর সাথে? তিনজন নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? চতুর্থ আসমানে সাক্ষাৎ হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। পঞ্চম আসমানে সাক্ষাৎ করলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। ষষ্ঠ আসমানে সাক্ষাৎ করলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সপ্তম আসমানে সাক্ষাৎ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। সুবহানাল্লাহ।